মাটির দেহ নিয়ে করিও না বড়াই, দু চোখ বন্ধ করলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবছো সে হবে পর, আপন হবে নামাজ রোজা আর অন্ধকার কবর। সুযোগ পেলেই নারী তুমি বাবার বাড়ির লোকজনের সামনে নিজের স্বামীর দোষের ডালা খুলে বসো। একবারও কি ভেবে দেখেছ তুমি কি তোমার স্বামীর কাছে ভালো বউ হতে পেরেছ? কথায় আছে, নিজের বেলায় 16 আনা আর মানুষের বেলায় 4 আনা। চরিত্রহীন নারীদের এই 5টি বৈশিষ্ট্য। নাম্বার 1, তারা কখনোই এক পুরুষে আসক্ত থাকে না। নাম্বার 2, একের অধিক ছেলে বন্ধু থাকে। নাম্বার 3, অল্প কিছুতে চাহিদা মিটবে না। নাম্বার 4, মিষ্টি মধু কথা বলবে। আর নাম্বার 5, নিজের দোষ অন্যর গায়ে চাপাবে। সে যে দোষ করছে তা কখনো সে স্বীকার করবে না, নিজেকে সেখান থেকে বাঁচিয়ে নেবে, বরং সে দোষটা অন্যর গায়ে চাপিয়ে দিবে। তাদের তর্কে কখনোই জেতা যায় না। তারা নিজেকে এতটাই নির্দোষ প্রমাণ করে যে কেউ তাকে ভুল প্রমাণিত করতে পারে না। সো এগুলো সাধারণত চরিত্রহীন নারীদের বৈশিষ্ট্য। কথাগুলো মিলিয়ে দেখবেন। নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, ঠিক তেমনি বিবাহিত নারীদের সবাই প্রলোভন দেখাবে, স্বপ্ন দেখাবে, কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না। শোনো বোন, 10 মিনিটের আনন্দ সবাই দিতে পারে এবং 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিতে চাইবে না। সুতরাং পর পুরুষের মায়ায় পড়ে নিজের সাজানো সংসারটাকে কখনোই নষ্ট করবে না। অনেক আমার বোনেরা আছে যারা পর পুরুষে আসক্ত থাকে। দেখবেন নিজের সাজানো সংসারটাকে নষ্ট করে পর পুরুষে আসক্ত থাকে। সে পর পুরুষে আসক্ত থাকার ফলে নিজের সাজানো সুখের সংসারটাকে তারা ধ্বংস করে ফেলে, কিন্তু তারাই পরিশেষে বুঝতে পারে তারা কতটা ভুল করেছে। সো এই ভুল থেকে আগে আপনারা সংশোধিত হন যাতে এই ভুলটা না হয়। সো আপনারা কখনোই পরকীয়া করবেন না, এগুলো থেকে সবসময় দূরে থাকবেন। সুপ্ত সুখ নষ্ট করে গুপ্ত পরকীয়ায়, বিশ্বাস ভাঙার কাজ দিয়ে আঘাত করে হিয়ায়, সম্পর্ক নষ্ট করে ফাটল ধরায় সংসার, পরকীয়া এই সমাজে মরণ ব্যাধি ক্যান্সার। সো ধন্যবাদ। আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আমি আবার আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।